সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারত এবং পাকিস্তানের মাঝে যে যুদ্ধ চলছে, যে যুদ্ধের চলমান অবস্থায় আছে, এখন পাকিস্তান দাবি করিতেছে ভারতের রাফাল যে যুদ্ধ বিমানটি আছে এটা মাটিতে ফেলা হয়েছে। এখন এই ঘটনাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনামে পেয়েছি, ভারতের রাফাল ধ্বংস করে ইতিহাস গড়ল পাকিস্তান। পাকিস্তান যে কথাগুলো এখানে বলতেছেন যে ভারতের রাফাল যে যুদ্ধ বিমানটি, এটা অত্যাধুনিক একটা যুদ্ধ বিমান, ফ্রান্স থেকে আনা হয়েছে। ফ্রান্সের এটার ভিতরে সবকিছুই আছে যাতে এই বিমান অতি সহজেই ধ্বংস করার মতো নয়। এখানে ভারতের যে যুদ্ধ বিমান রাফাল, এটা ধ্বংস করে তারা যে ইতিহাস গড়েছে, যে এই ইতিহাস যুগে যুগে থাকবে। এই ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তখন প্রত্যেকটা বহির্বিশ্বের মানুষ এটাই বলতেছে যে পাকিস্তানের সাথে ভারত কখনো টিকে উঠতে পারবে না, যুদ্ধে তারা কখনো জয়ী হবে না। আবার পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান এবং ভারতের কাশ্মীরের যে নিয়ন্ত্রণ রেখায় তাদের যে পাল্টাপাল্টি হামলা হয়েছে, পাকিস্তানের গোলাবারুদ দেখে, পাকিস্তানের গোলাবারুদের সামনে পড়ে ভারতীয় যে সেনারা আছে তারা সাদা পতাকা ঝুলিয়ে তারা আত্মসমর্পণ করেছে, এমনটাই দাবি করেছিলেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। আতাউল্লাহ তারার কথা অনুযায়ী যে পাকিস্তানের সাথে আত্মসমর্পণ করেছে ভারতীয় সেনারা। এখন পাকিস্তান আরেকটি দাবি করলো, ভারতের যুদ্ধ বিমান রাফাল এটা ভূপাতিত করেছে। এখন এই ঘটনাগুলো কতটুকু সত্য মিথ্যা, এখন আমরা এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা এর যে একটা প্রতিবেদন পেয়েছি, এই প্রতিবেদনে আমরা দেখে আসি যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। বিষয়টি সত্য হলে এর মাধ্যমে যুদ্ধের ময়দানে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান বিধ্বস্তের নজির গড়ল পাকিস্তান। ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। ওই কর্মকর্তা জানান, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে। ফরাসি ওই কর্মকর্তা জানিয়েছে, পাকিস্তান রাতের আধারে ভারতের 3টি রাফালে যুদ্ধ বিমান ধ্বংসের এই দাবি সত্য কিনা তা যাচাই করে দেখছে ফ্রান্স কর্তৃপক্ষ। এদিকে ভারত শাসিত কাশ্মীরের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে ফ্রান্সের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানের লোগো দেখা গেছে। তবে ধ্বংসাবশেষটি রাফাল বিমানের কিনা তা স্পষ্ট করে বলতে পারেনি বিশেষজ্ঞরা। তবে ভারতের পক্ষ থেকে রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে কোনো মন্তব্য আসেনি। রাফাল যুদ্ধ বিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন CNN এর মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি। এদিকে বুধবার দুপুরে ভারতের জম্মু ও কাশ্মীরের অঞ্চলে 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সরকারি 4টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছিল। এদিন পৃথক এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তা, পশ্চিমা কূটনৈতিক এবং স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, ভারতের 2 থেকে 3টি বিমান ভারতের অভ্যন্তরে বিধ্বস্ত হয়েছে। তবে এগুলো কোনো মডেলের বিমান তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। বুধবার পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় 46 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের 5টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। ভূপাতিত বিমানের মধ্যে 3টি রাফাল জেট, একটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধ বিমান এবং একটি ড্রোন রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান। কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা প্রতিবেদন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভারতের 3টি যুদ্ধ বিমান পাকিস্তানের মাটিতে ফেলা হয়েছে। এখন এই যে কথাগুলো, এটা কতটুকু সত্য, এইটা নিয়ে কিন্তু অনেক
ইতিহাস আছে। এই সত্য মিথ্যা যাচাই করা হবে ফ্যাক্ট চেক দিয়ে। ফ্যাক্ট চেকের মাধ্যমে যাচাই করার পর আমরা আপনাদেরকে পরবর্তী নিউজে জানাবো যে ভারতের 3টি যুদ্ধ বিমান রাফাল সহ যে ফ্রান্সের অত্যাধুনিক একটা যুদ্ধ বিমান, এই বিমানটি তারা যে ধ্বংস করেছে, মাটিতে ফেলেছে, এমন কথাগুলো যে বলেছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।